তোমার পেটে কি কোনো কথাই থাকে না? বলছি তো মুখ ফসকে বেরিয়ে গেছে বৌঠান। তুমি আমার দয়া করে ব্যোমকেশকে এসব ব্যাপারে কিছু বলতে যাও না। আমার বলার অপেক্ষায় যেন উনি বসে থাকেন। আচ্ছা জানো তো ঠাকুরপো, আমার কেন জানি না মনে হয় হিমাংশুবাবু চান না আমরা এখানে থাকি। তুমি ঠিকই ধরেছো বৌঠান। আমারও কেমন যেন মনে হয় মানুষটা কিছু একটা আমাদের কাছ থেকে লুকোচ্ছে। আজ আসতে একটু দেরি হয়ে গেল। ব্যোমকেশ কাকু কোথায়? তোমার কাকু শহরে গেছে বেড়াতে। এ বাবা, আগে বলবে তো। ব্যোমকেশ কাকুকে শহর থেকে ওষুধ আনতে বলতাম। ওষুধ? কেন বেবি, কি হয়েছে? আমার মায়ের কদিন ধরে ঘুমই হচ্ছে না। কেন? বাবার সঙ্গে ঝগড়া হয়েছে যে। অবশেষে বিদেয় হচ্ছ তাহলে। তোমার ভাগ্য ভালো, তোমার বাবার চাকরিটা এখনো যায়নি। ভবিষ্যতে নিজেকে সামলে রেখো, বুঝলে? একজন রাধাকে আপনি না হয় তাড়ালেন বৌদিমণি, কিন্তু আরো কত রাধা আছে চারপাশে, তাদের কি হবে? আমাদের এই শরীর ভগবানের বানানো, তার খিদে সবাই নিজের মতো করেই মেটায়, কিন্তু তার দোষ শুধুমাত্র মেয়েদেরই কেন হয় বলতে পারেন? আমিও যেমন শাস্তি পাচ্ছি, আপনিও তো পাচ্ছেন, তাই না? হিমাংশুবাবুর এরকম হঠাৎ বেরিয়ে যাওয়ার মানে কি? আমি তোমাকে বলছিলাম না বৌঠান, এই মানুষটা শুরু থেকেই আমাদের কাছে কিছু একটা লুকাতে চাইছে। তোমরা ছবি আঁকতে পারো? পারি।